হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদেরকে করে দেখাবো ভীষণ মজাদার একদম দেশীয় স্টাইলে চাইনিজ পাস্তার রেসিপি। তাহলে চলেন রেসিপিটি দেখে নেওয়া যাক। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আপনারা লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন। তো আমি এখানে একটা পাত্রে একটু গরম পানি নিয়েছি। পানিটা একটু ভালো করে ফুটলে এরপরে আমি সামান্য একটু সয়াবিন তেল দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পাস্তাগুলোকে আমি গরম পানির মধ্যে দিচ্ছি। দেওয়ার পরে এটাকে একটু 80% মতো সিদ্ধ করে নিতে হবে। খেয়াল রাখতে হবে খুব বেশি যেন কুক না হয়ে যায়, তাহলে কিন্তু পাস্তাটা গলে যাবে। আর দেখেন আমি সিদ্ধ হওয়ার পরে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে কিন্তু এটাকে ধুয়ে নিয়েছি। ঠিক এরকম সিদ্ধ হবে দেখেন। আচ্ছা, এরপরে একটা প্যানের মধ্যে আমি সামান্য একটু তেল নিয়ে নিয়েছি। তেলটাকে এরকমভাবে হালকা একটু গড়িয়ে গড়িয়ে একটু গরম যখন হয়ে যাবে, এরপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা চাইনিজ কাট করে রাখা কাঁচামরিচগুলোকে কিন্তু এইভাবে কাট করলে এটার বিচিটা বের হবে না, আর দেখা যাবে যে খুব বেশি কিন্তু ঝাল লাগবে না খেতে, আর দেখতেও কিন্তু সুন্দর লাগে। আর পেঁয়াজটাকে মাঝখান দিয়ে একটু 4 ভাগ করে কেটে নিয়ে এইভাবে ছাড়িয়ে কোয়াগুলো ছাড়িয়ে আপনারা এরকমভাবে কিন্তু কেটে নিতে পারেন। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিমটা কিন্তু অবশ্যই দিতে হবে। তো ডিমটাকে হালকা একটু ভাজতে হবে, খুব বেশি কিন্তু ভেজে ফেলা যাবে না। তো আমি পেঁয়াজ আর মরিচটাকে একটু সাইড করে ডিমটাকে একটু হালকা আঁচে ভেজে নিচ্ছি। এরপর ডিমটাকে হালকা হালকা এরকম করে যখন একটু ভাজা হয়ে যাবে, এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব সামান্য একটু গোলমরিচের গুঁড়াটা কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ যে কোনো চাইনিজ আইটেম রান্নার ক্ষেত্রে কিন্তু গোলমরিচের গুঁড়াটা অবশ্যই অনেক জরুরি। তো এরপরে সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে আমি সিদ্ধ করে রাখা পাস্তাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমার বাসায় যেহেতু খুব বেশি সবজি ছিল না, আর আমি যেহেতু আজকে একটু সবজি ছাড়াই করতে চেয়েছি, বাট সামান্য একটু গাজর দিয়েছি। এতে করে কিন্তু দেখেন পাস্তাটা খুব সুন্দর কালারফুল হয়েছে। তো যাই হোক, এবারে এই পাস্তাটাকে আমি মশলাগুলোর সঙ্গে একটু ভালো করে মিশিয়ে একে একে সবগুলো সস অ্যাড করে দিব। আমি প্রথমে এখানে দিয়েছি হচ্ছে টমেটো সস, আর তারপরে এখানে অ্যাড করে দিয়েছি হচ্ছে 2 চামচের মতো ব্ল্যাক সস বা সয়া সসটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু পাস্তার টেস্টটা ভালো পাওয়া যাবে। তারপরে টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। যেহেতু সয়া সসটা একটু তেতো থাকে, সেজন্য লবণের পরিমাণটা কিন্তু আপনারা অবশ্যই একটু টেস্ট করে তারপরে দিবেন। আর এখানে নামানোর আগে দিয়ে দিচ্ছি হচ্ছে 2 চামচের মতো কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা কিন্তু পাস্তাটাকে অনেক বেশি আঠালো বা স্টিকি করে। তারপরে আপনারা করবেন কি, যখন পাস্তাটা নামাবেন এর আগে কিন্তু কর্নফ্লাওয়ারটা অবশ্যই গুলিয়ে তারপরে কিন্তু একটু একটু করে অ্যাড করে দিবেন। তো দেখেন এইভাবে আমি 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি এই মজাদার বাসায় তৈরি ম্যাকারনি পাস্তা। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমি সবসময় চেষ্টা করি খুব সহজে এবং অল্প কিছু উপকরণ দিয়ে যে কোনো রেসিপি আপনাদের কাছে তুলে ধরার জন্য। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।